হ্যালো, আমরা কই আছি এখন? আমরা আছি মোল্লাপাড়া। কই আছি? ভাই রোদ প্রচুর। আমরা সাধারণত রিলস ভিডিও বানাই, ব্লগ বানাই না। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট ব্লগ। আর যারা যারা রেগুলার আমরা ভিডিও দেখেন, রিলস ভিডিও দেখেন, আমরা মূলত ফানি কন্টেন্ট বানাই। সবাই লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আরে এই জায়গাটা যারা যারা চিনেন সবাই আমরা জানাইবেন এটা কোন জায়গা। দেন অনেক সুন্দর কিন্তু জায়গা। তো সামনে আরেকটা অনেক সুন্দর একটা ভিউ নিয়েছিলাম, তবে ভুলবশত আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি গা, যার কারণে ভিডিওটা হয় নাই। আজ সমস্যা নাই, সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো আপনারা দেখবেন। আর আমি আসছি, এই যে বাইক না নাজমুল আসছে, আমার চাচা নাহিদ আসছে। আর অনেকে বলতে পারেন এটা সাধক লাল পাহাড়, কিন্তু এটা লাল পাহাড় না। লাল পাহাড় না, এটা এটা লাল পাহাড় না। ছাতকে পড়ছে, সবাই জানাবেন এটা কোন জায়গা। আর ওইদিকে ছোট ভাই আর চাচা গুলজার আছে, আকাশ। ওই যে আমরা টিলা উঠতেছি এখন, সুন্দর জায়গা। রোদের লাগে সামনের দিকে তাকানো যায় না, প্রচুর রোদ। কেউ জায়গাটা চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর জায়গা। তো যারা ঈদের ছুটিতে আসছেন, এলাকায় আসছেন বা ঢাকা থাকেন, বাইরে থাকেন, তো তারা অবশ্যই এদিকে আসবেন, আসা ঘুরে যাবেন। খুবই সুন্দর জায়গা। যদি এটা মানে জাতক হয়ে আসেন বা বালিউরা নরসিংপুর হয়ে আসেন, তাহলে এটা এটা আসতে হবে আপনাদের ওই চারগাঁও দিয়া। চারগাঁও দিক দিয়ে, নরসিংপুরের দিক দিয়ে ভিতরে ঢুকে আসতে হইব। সামনে যাই, খারাপ পাহাড় কিন্তু, হেলমেট লাগায় আমার তো অবস্থা খারাপ। সাবধানে পড়লে কিন্তু উপায় নাই। পড়লে বেশি গেলে দেবো। আর কেউ মাইন্ড করবেন না, আমরা অনেক সময় মজা করি, উল্টাপাল্টা কথা কয়ে থাকি আর কি। আর আর এই বিষয়টা মানে এই বিষয়টা পিছনে ক্যামেরাটা ধরো একটু। না, এটা পিছিয়ে ক্যামেরা। মানে এটা কি বলে আপনারা একটু জানাবেন। আচ্ছা, এটা এই যে টাওয়ারটার মধ্যে দেখতেছেন খাম্বা, এটারে মানে এটা কিসের জন্য এটা দেওয়া হয়েছে? কি কাজে ব্যবহার করা হয় কেউ জানলে জানাবেন। আচ্ছা আছে এই জায়গায়, এদিকে আয়ো, আহো বাতিজা আহো, আহো এই জায়গায় আহো সকলে। আর ঘুরা যা, অনেক সুন্দর জায়গা। মানে ওইদিকে একটু ভিডিও ধরো, মানে নিচে কতটুকু উপরে উঠলাম আমরা। বাবা সূর্যের লাগি তো দেখেন অনেক উপরে। ওইদিকে আরো আছে আপনার সময়, আমরা হাতে যদিও সময় কম, আমরা অবশ্য রিলস বানাই কিন্তু ব্লগে এভাবে করি না, যার কারণে আমরা ভালোভাবে বানাতে পারতেছি। আচ্ছা, হেলমেট সমস্যা না, আমরা হাতে যদিও সময় কম, এরপরে শুধুমাত্র আপনাদের দেখানোর লাগি বা আপনার এই ঈদের ছুটিটা উপভোগ করতে পারেন যেন ভালো সুন্দর একটা প্লেসে, সেই জায়গায় আসতে পারেন। দেখেন তোমার পিছনে দাও, তোমার পিছনে খুবই সুন্দর জায়গা। তোমার পিছনে দাও। ওইদিকে আরো অনেক জায়গা আছে, আমরা সময় স্বল্পতার কারণে যাইতাছি না আর কি। অনেক সুন্দর জায়গা, আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, মন মুগ্ধকর জায়গা। তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। দেখেন উফরুট। জীবনে অর্থ আছে কিন্তু অর্থই সব না। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। সকল ফ্রেন্ড ফলোয়ারদের আই লাভ ইউ। আই ফ্রেন্ড আর আসো, চলে আসো ছাতক। চাতক আসলেই হবে না, এই জায়গাতে আসতে হবে। ভাই কি কইমু ভাই, এটা আমরা ফার্স্ট ব্লগ। আমরা সাধারণত ব্লগ ভিডিও বানাই না, এত সুন্দর জায়গা রাস্তায় দেখানোর লাগি খালি বানাইছি। আর মানুষের যে লাল পাহাড়টা বলে, লাল পাহাড়টা হচ্ছে আমাদের পিছনে। এটা লাল পাহাড় না, একটু দেখানো হবে, একটু দেখাও লাল পাহাড়, ওই যে লাল পাহাড়, ওই যে লাল পাহাড়। দেখেন অনেক মানুষ এখানে তারা ছবি তুলেছে, দেখা যায়নি। আপনারা যারা বাংলা ছবি দেন, এই যে দেখছেন যে একটা ছবি করছিল ছাতক, এটা হইলো ছুঁয়ে দিলে মন। এই ছবিটা করছিল মূলত এই যে এই পাহাড় গুলাই ব্যবহার করছিল তারা। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই সবগুলা পাহাড়ে তারা শুটিং চলছে। হ্যাঁ, ছুঁয়ে দিলে মন, এই ছবিটা করছিল মূলত ছাতকে। সবাই আছেন, বাইক না কিছু বলো। হ্যাঁ, বাইক না ছাতকের আসো
বাইকটা একটা র্যাপ করো। আসলে আমি কি বলবো, এই এদিকের দৃশ্য দেখে আমি প্রথমবার আসছি তো তাই মুগ্ধ হয়ে গেছি এই দৃশ্য আমি নিজে দেখি। বাইকনা এলাকা সব জায়গায় ঘুরেছে, তবে বাইকনারা নাকি এখন এই জায়গায় আসছে না। অনেক আমরা এই জায়গায় আসছি না, কোনো সময় আসছে না, এই ফার্স্ট টাইম আমার কাকা লয়ে এসেছে এই জায়গার মধ্যে। এমনি সাতক লাল পাহাড়ে আসছি, বাট এই জায়গাতে বা এই রোডে লাল পাহাড় থেকে এত সুন্দর ভিউ ভাসে না, এই জায়গা থেকে যে ভিউটা ভাসে। তো বাংলাদেশবাসী সকলের কাছে মানে আমি মানে এটাই কইতাম চাই যে এইদিকে আসলে এই পাহাড়টায় আসবেন। এই যে ছোট ভাই রজিব তার ফ্যাশন লিয়ে ব্যস্ত আছে। আর এই যে মানে খাম্বাগুলা এগুলা কিসের জন্য দেওয়া হয়েছে একটু জানাবেন? মূলত আমরা জানি না। খাম্বাটা এই আড়াও দেওয়া হয়েছে। আর আমাদের ব্লগের মধ্যে বা আমরা যে সকল রিলস বানাই এগুলার মধ্যে যদি মানে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে বা কোনো সংশোধনীয় কিছু থাকে অবশ্যই আমাদেরকে জানাইবেন, কেন আমরা নতুন তো বিজ্ঞানার তো ভুল হইতেই পারে। তো এই বিষয়টা আপনারা একটু জানাইবেন। মানে আমার পিছনে যে খাম্বাগুলা দূরে করে একটু, কারণ আমরা এক সিরিয়ালে কিন্তু অনেকগুলা খাম্বা আছে, অনেকগুলা খাম্বা আছে, শুধু একটা না, মানে এই যে একটা দুইটা, মানে এগুলা ভাই গুটি টাকার ভিউ ভাই, আগুন ভাই আগুন, রোদের জন্য তাকানো যাচ্ছে না। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব না ভাই। দেখা গেছে একটা সময় আপনার কোটি টাকার ভিউ দেখেন, অনেক সময় দেখবেন যে একটা সময় আপনার কাছে সময় আছে, টাকা আছে, সবকিছু আছে, বাট আপনি ঘুরতে পারতেছেন না, মানে ওই বয়সটা নাই। তো এখনই সময়, আপনারা এই ঈদের ছুটিতে বাড়িতে আসছেন, সবাই একটু সময় দিয়ে যান, ঘুরে যান, অনেক সুন্দর জায়গা আসলে। এটা পিছনে আমরা ভিডিও ভাবছি ভিডিও অন আছে, কিন্তু পরে দিয়ে যে না রেকর্ড হয় নাই। অনেক সুন্দর জায়গা ছিল। তো সাধক দিয়ে আইলে ওই জায়গাগুলো পাইবেন না, ওই দিকটা নরসিংপুরে ওই দিক দায়িত্ব হইব। আর এই যে মানে এখান থেকে মানে ওই সাতকের পুরা মানে শহর এই মারাত্মক ভিউ ভাই, এখান থেকে সবকিছু দেখা যায়, সবকিছু মানে এখান থেকে সাতক প্লাস মানে নড়াই সবকিছু দেখতে পারবেন। আর আরেকটা কথা হলো গিয়ে, যারা বিয়ে করছেন বউয়ের মায় পড়ে রয়েছেন তাইলে এরকম ভিউ দেখতে পারবেন না, কারণ বউ আপনারা আসতে দিবে না। পরিবার নিয়ে চলে আসেন আমাদের এই জায়গায়, বুঝছেন? পরিবার নিয়ে চলে আসেন, যারা বাইরে থেকে আসছেন পরিবার নিয়ে চলে আসেন, এই জায়গায় আসেন। আর রেগুলার ভিডিও দেখার লাগি আমরা পেজটা ফলো দিবেন, পাশে থাকবেন, সবসময় শেয়ার করে দিবেন। আর পিছনে একটা পাহাড় থেকে আমি আপেল থেকে মানে এই আপেলটা আনছি আর কি। আসলে মূলত আপেল এই জায়গায় দেয় না, তারপরে অনেক আমরা চেষ্টা করার পরে একটা আপেল আনতে পারছি, আনছি আর কি। অনেক কষ্ট করার পরে এই আপেলটা দিছি, অনেক বলার পরে। তো আসলে যারা বাইরে থেকে আসছেন, দেশ বিদেশ প্রবাস ঢাকা যে যেখান থেকে আসেন, অবশ্যই ঈদে যদি ঘুরতে আসেন সিলেট সুনামগঞ্জের ভিতরে, তাইলে এই জায়গায় আসেন, মণিমুগ্ধ করার মতো জায়গা। এই জায়গায় দেখলে আসলে আপনারও ভালো লাগবে, আর একটু ভালো লাগবে। আমরা এখন বর্তমানে দুপুরের পরে আসছি, তবে আসরের পরে এই জায়গাটার ভিউ মানে বলার মতো না, মারাত্মক অস্থির হবে। আর এখন প্রচন্ড রোদ, আমরা তারপরে ভিডিও করতে পারতেছি না, আপনারা তো দেখতে পাচ্ছেন। এরপরে যে একটা ভাই বিশ্বাস করেন, এরপরে যে একটা ফিল পাইতাছি ভাই, যদি বিকাল টাইমে হয়ে যাইতো বা সকাল টাইমে, যখন বিকালে হয়তো ভালো হইতো, যখন রোদ একটু কম থাকতো ভাই, অস্থির লাগতো ভাই, বিশ্বাস করেন। সবকিছু এখান থেকে শো করতেছে, সবকিছু দেখার মতো জায়গা আসলে। আমিও ফার্স্ট টাইম। আর যারা এই জায়গায় যে দেখা গেছে ছাদক লাল পাহাড়ে আসেন, একটু দূরত্ব লাগে, এই জায়গায় আসেন না, তো অনেক বড় একটা কিছু মিস করতেছেন আর কি। এই জায়গায় আসার চেষ্টা করবেন সবাই। আর আপনারা কমেন্টে মানে জানিয়ে দিবেন, মানে এই জায়গায় মানে আসার জন্য কোন কমেন্টে জানিয়ে দিবেন, মারার হবে নাকি অন্য কিছু হবে না, তোমার বেশি করলে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, টাটা, গুড বাই। আবার দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।